আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ বানাবো চিকেন রেজালা। রেগুলার চিকেন রান্না খেতে খেতে বোর লাগলে এই চিকেন রেজালাটি অবশ্যই ট্রাই করবেন। তো কিভাবে ঘরে থাকা মশলায় এই মজাদার রেসিপিটি বানানো যায় সেটাই শেয়ার করব আজ। কথা না বাড়িয়ে চলুন রেসিপিটি শুরু করি। তো আমি এখানে একটি প্যানে দিয়ে দিচ্ছি আধা কাপ রান্নার রেগুলার তেল, দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি বেরেস্তা করে নেব। তো পেঁয়াজগুলো বেরেস্তা হয়ে গেছে, এর মধ্যে থেকে আমি অর্ধেকটা উঠিয়ে রাখছি রেজালার স্পেশাল একটা মশলা তৈরি করার জন্য। আর বাকি অর্ধেকটার মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ পেস্ট, 1 টেবিল চামচ আদা পেস্ট, 1 টেবিল চামচ রসুন পেস্ট। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা, কয়েকটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিব 1.5 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া আর স্বাদ মতো লবণ। ভিউয়ার্স, আমি এখানে হলুদ ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে দিতে পারেন। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব, যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় আর তেলটা উপরে ভেসে ওঠে। মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি চিকেনগুলো দিয়ে দিব। তো আমি এখানে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চুলার আঁচটা থাকবে মাঝারি থেকে কমে। চিকেনটাকে আমি এবার ভালোভাবে কষিয়ে নিব। তো আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এবার আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে এখানে লিকুইড মিল্কও ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে মনে হয় পানি দিলেই ভালো হয়। অনেক সময় লিকুইড মিল্কটা ফেটে যায়, এজন্য আমি পানি দিয়ে দিলাম। তো ঢেকে অপেক্ষা করছি ঝোলটা ঘন হওয়া পর্যন্ত। এর ফাঁকে একটা রেজালার মশলা বানিয়ে নেব। নিয়েছি কাঠবাদাম, কিছু পেঁয়াজ বেরেস্তা আর আধা কাপ মিষ্টি দই। আপনারা ইচ্ছা করলে টক দই ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে চিনি দিতে হবে। তো ভিউয়ার্স, আমাদের চিকেনটা প্রায় রেডি। গ্রেভিটা যথেষ্ট ঘন হয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিব ব্লেন্ড করে রাখা রেজালার মশলাটা। ভিউয়ার্স, মনে রাখতে হবে এই পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে দইটা ফেটে যাবে। আমি মশলাটাকে চিকেনের সাথে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দিব একটা আস্ত কাঁচামরিচ, এটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব 1 চা চামচ ঘি, এটা অপশনাল, তবে দিলে ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এবার ঢেকে অপেক্ষা করব 10 থেকে 12 মিনিট। চুলার আঁচটা থাকবে একদম লোতে। অপেক্ষা করছি 10-12 মিনিট। ভিউয়ার্স, 10-12 মিনিট পরে আমাদের চিকেন রেজালা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পরে এটা আরো ঘন হয়ে যাবে আর কালারটাও একটু চেঞ্জ হবে।
তো আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। এই তো ভিউয়ার্স, হয়ে গেল দারুণ মজাদার চিকেন রেজালা। দেখলেন তো ঘরোয়া মশলায় কত সহজেই বানানো যায় এই রেসিপিটা। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।